লিখছি y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস b। আমরা এখন এটাকে যদি অন্তর্কলন করি তাহলে আমরা লিখব কি, দেওয়া আছে y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস b। তাহলে আমাদের স্বাধীন চলক কি x আর অধীন চলক হচ্ছে y। এই স্বাধীন চলকের প্রেক্ষিতে অধীন চলকের আমরা অন্তর্কলন করব। সেক্ষেত্রে আমরা লিখতেও পারি যে স্বাধীন চলক x এর প্রেক্ষিতে স্বাধীন চলক x এর প্রেক্ষিতে অধীন চলক y এর অন্তর্কলন করে পাই। এটা আমরা প্রাথমিকভাবে লিখছি, পরবর্তীতে যখন আমরা সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, যখন আমরা এখানে অভ্যস্ত হয়ে যাব, তখন আর এটা লেখার দরকার হবে না। এখন আমরা যদি দেখি তাহলে অন্তর্কলন করলে চিহ্নটা কি, ডি বাই ডিএক্স। যেহেতু আমাদের স্বাধীন চলক কি এক্স, তাহলে উভয় দিকে এক্স এর প্রেক্ষিতে আমরা অন্তর্কলন করব ডি বাই ডিএক্স ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস বি। এখন এটাকে আমরা এখানে সহ এই এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, ডি বাই ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স ইন্টু বি, অর্থাৎ উভয়টাকে আমরা অন্তর্কলন করছি। এখানে একটা সূত্র আছে ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই মানে ডি ওয়াই বাই ডিএক্স। এখন এটা এখানে থাকলো, এখানে পাওয়ার যে আমরা বলেছি এনটা আগে আসবে, পাওয়ার তৈরি এখানে টু, তাহলে টুটা আগে আসবে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস এটা হলো জিরো। কেন এটা জিরো? আমরা একটা সূত্র দিয়েছিলাম ডি বাই ডিএক্স ইন্টু সি ইকুয়াল টু জিরো। এখানে সি মানে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক মান, তাহলে এটা আমাদের কি হচ্ছে জিরো। এখন এটাকে আমরা সাজিয়ে লিখবো 2ax, যেহেতু 2 থেকে 1 বাদ গেছে, শুধু এখানে থাকবে 2ax, আর এই অংশটা আমরা পাবো dy বাই dx। এটাও সূত্র থেকে আমরা পেয়েছি। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অন্তরক সহগ। তার মানে আমরা অন্তর্কলন করে আমরা যে মানটা পেয়েছি সেই মানটাই হবে আমাদের অন্তরক সহগ, এবং আমরা এটা কি লিখবো, নির্ণেয় অন্তরক সহগ dy বাই dx ইকুয়াল টু 2ax। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটা সমস্যায় যাব। আরেকটা অঙ্ক আমরা এখানে দিয়েছি y ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 5/3, 3x টু দি পাওয়ার 5/3, অর্থাৎ পাওয়ার যদি আমাদের ফ্র্যাকশন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এটার সমাধান করতে পারি। তাহলে এখানে আমরা দেখব উভয় দিকে x এর প্রেক্ষিতে অন্তর্কলন করি। স্বাধীন চলক এখানে x, সেজন্য আমরা উভয় দিকে x এর প্রেক্ষিতে অন্তর্কলন করব 3 ডি বাই ডিএক্স x to the power 5/3। এখন 3টা সামনে আছে, এখানে পাওয়ারটাও সামনে চলে আসবে, যেহেতু আমরা বলেছি পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, x to the power 5/3 মাইনাস 1। ঠিক আছে? এখন এখানে যেহেতু গুণ আকার এটা আছে, এইটার সাথে এটা কেটে যাবে, তাহলে এখানে থাকে কত, 5x to the power। এইটাকে আমরা যদি মাইনাস করি, তখন ভগ্নাংশের মাইনাসের নিয়ম হচ্ছে আমরা কি করব, এটাকে লসাগু করে নেব, 3 5 মাইনাস 3 ইকুয়াল টু 2/3। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত, 2/3। আমরা এইভাবে রাখতে পারি, আবার এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে এভাবেও লিখতে পারি, √3x স্কয়ার। তাহলে আমরা এটাকেও dy বাই dx লিখতে পারি, অথবা এইটাকেও আমরা dy dx লিখতে পারি। আমরা এভাবেও রাখতে পারবো, ইচ্ছা করলে √3 মানে হলো 1/3 আর এখানে স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা সমস্যা দিয়েছি, অঙ্ক দিয়েছি y ইকুয়াল টু ax প্লাস b ইন্টু cx স্কয়ার। বেসিক্যালি আমরা একটা সূত্র দিয়েছিলাম, এই সূত্রটা ছিল কি, ডি বাই ডিএক্স ইন্টু ইউ ভি। সূত্র আমরা বলেছিলাম কি, ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। এখন এটাকে আমরা গুণের সূত্র বলি, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। ধরা যাক আমরা এটাকে আমরা ইউ বলছি, এটাকে ভি বলছি। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখবো, এক্স এর প্রেক্ষিতে অন্তর্কলন করবো। এখানে আমাদের স্বাধীন চলক একটাই, তাহলে উভয় দিকে আমরা এক্স এর প্রেক্ষিতে অন্তর্কলন করব ডি বাই ডিএক্স। এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ax প্লাস বি cx স্কয়ার
আমরা এটা পেলাম। এখন এটাকে আমরা গুণের সূত্রে প্রয়োগ করব। প্রথমে এটাকে আমরা ইউ বলবো, এটাকে ভি বলবো। তাহলে এ এক্স প্লাস বি ডি বাই ডিএক্স ইন্টু সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার ডি বাই ডিএক্স ইন্টু এ এক্স প্লাস বি। আমরা কেবলমাত্র সেই অংশটারই কাজ করবো যার আগে অন্তঃকলন চিহ্নটা আছে, অন্যটাকে আমরা অপরিবর্তিত রাখবো। তাহলে এ এক্স প্লাস বি ইন্টু, এটাকে যদি আমরা ভেঙে নিই, ইচ্ছা করলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, সি ডি বাই ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার। আবার এটাকেও একই রকম ভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অন্তঃকলন করতে পারি, এ ডি বাই ডিএক্স ইন্টু এক্স প্লাস ডি বাই ডিএক্স ইন্টু বি। এখন এ এক্স প্লাস বি এটা ঠিক থাকবে থেকে এখানে যদি আমরা অন্তর্কলন করি তাহলে সি থাকলোই, এখানে পাওয়ার 2 আগে আসবে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস এখানে সি এক্স স্কোয়ার এভাবেই থাকবে, এইখানে এ থাকলো, এখানে এটার মানে কত 1 আর এই অংশটা হলো 0। তাহলে আমরা এটাকে লিখব কিভাবে, যদি একটু সাজিয়ে লিখি তাহলে 2c x ইন্টু এ এক্স প্লাস বি প্লাস এ সি এক্স স্কোয়ার, কারণ এই এ দিয়ে এটাকে আমরা গুণ করলাম, এ সি এক্স স্কোয়ার। তাহলে এই অংশটাকেও আমরা গুণ করতে পারি, এই অংশটাকেও আমরা গুণ করতে পারি। এই অংশটাকে আমরা কিভাবে গুণ করবো, এ এক্স দিয়ে আমরা এটাকে যদি গুণ করি 2ac এক্স স্কোয়ার, এক্স এবং এক্স গুণ করলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, এর পাওয়ার 1 এটা পাওয়ার 1, সেটা হলো 2ac এক্স স্কোয়ার প্লাস 2bcx। এই বি দিয়ে আবার এটাকে আমরা গুণ করলাম। গুণের নিয়ম কি, এটা দিয়ে একবার এটাকে করতে হবে, আবার এটা দিয়ে আবার এটাকে করতে হবে, প্লাস ac এক্স স্কোয়ার। এখন এই টার্ম এবং এই টার্ম একই রকম, ফলে দুটাকে আমরা যোগ করে দেব। তাহলে যোগ করলে কি হবে, 2ac x স্কয়ার, 2 আর 1 3, এটা হলো 1ac x স্কয়ার আর এটা হলো 2ac x স্কয়ার। তাহলে 3ac x স্কয়ার প্লাস 2bcx আমরা এটা লিখতে পারি। এখন এই দুটো জায়গা থেকে একটা জিনিস আমরা কমন পাচ্ছি, সেটা হলো c এবং x। তাহলে আমরা যদি c এবং x কমন নেই তাহলে এখানে লিখতে হবে 3ax প্লাস 2b। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অন্তরক সহগ। তাহলে এখানে আমরা এখানে x কয়টা আছে, দুটো থেকে আমরা একটা যদি কমন নেই, কমন মানে হচ্ছে আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে ভাগ করে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, 2 থেকে 1 বাদ দিলে এখানে আমাদের থাকবে 3ax আর এখানে 2x তো আমরা এখানে ভাগ করে নিয়ে নিয়েছি। সেজন্য আমাদের অন্তরক সহগ হচ্ছে cx ইন্টু 3ax প্লাস 2b। বুঝা গেছে? এবারে আমরা অঙ্ক দিয়েছি y ইকুয়াল টু 1 প্লাস x 1 মাইনাস 2x। এখানে আমরা একটা সূত্র দিয়েছিলাম, সূত্র 14 নম্বর সূত্রটা, d বাই dx ইন্টু u বাই v, মানে ভাগের সূত্র আমরা যেটাকে বলি। এটাকে আমরা আগে কি বলেছিলাম, v d বাই dx u মাইনাস u d বাই dx v, আর একটা জিনিস আমরা দেখিয়েছিলাম ডিভাইড বাই v স্কয়ার। এখানে আমরা উপরেরটাকে u বলছি, নিচেরটাকে v বলছি। তাহলে ওই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে এখন রিরাইট করি অন্তর্কলন করে, তার মানে উভয় দিকে যদি আমরা x এর প্রেক্ষিতে এখন অন্তর্কলন করি তাহলে এটা y, এটা d বাই dx ইন্টু 1 প্লাস x 1 মাইনাস 2x। ঠিক আছে? এখন এটা যেহেতু ভাগের সূত্র তাহলে ভিটাই আমরা আগে লিখব 1 মাইনাস 2x, তারপরে কি d বাই dx ইন্টু 1 প্লাস x, তারপরে মাইনাস 1 প্লাস x d বাই dx ইন্টু 1 মাইনাস 2x, হ্যাঁ,
তাহলে এটা হলো কি আমাদের ইউ সরি ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি। এখন পুরোটার নিচে আমরা কি করবো, থার্ড ব্র্যাকেট ইউজ করবো, ইউজ করে আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে ভি স্কোয়ার দিই। ভি স্কোয়ার মানে কি 1 মাইনাস 2x হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এটাকে 1 মাইনাস 2x লিখি। এটাকে অন্তর্কলন করলে ডি বাই ডিএক্স 1কে অন্তর্কলন করলে 0 আর এটাকে অন্তর্কলন করলে হবে 1। তাহলে এখানে অথবা আমরা আরেকটা লাইন যদি লিখি 0 প্লাস 1 মাইনাস এখানে 1 প্লাস এক্স, আর এইটুকু যদি আমরা অন্তর্কলন করি তাহলে এটা হবে 1 মাইনাস 0 মাইনাস 2, কারণ এক্স অন্তর্কলন করলে 1, তাহলে এখানে শুধু 2 থাকে, মাইনাস 2 থাকলো। থার্ড ব্র্যাকেট ইউজ করে 1 মাইনাস 2x হোল স্কোয়ার এখানে লিখে দিলাম। এখন আমরা দেখবো এখান থেকে যদি এটা গুণ করি আমরা, তাহলে এটা 1 মাইনাস 2x 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, মাইনাস এখানে 1 প্লাস এক্স ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2, এটা থাকলো 1 মাইনাস 2x হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আবার লিখব 1 মাইনাস 2x আর মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস, অথবা আমরা আরেকটা লাইন লিখতে পারি, মাইনাস এখানে থাক, আমরা এখানে লিখব কি মাইনাস 2 মাইনাস 2x। এই মাইনাস 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা হবে কি মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 2, আর এটা হলো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 2x, 1 মাইনাস 2x হোল স্কোয়ার। এখন আমরা 1 মাইনাস 2x মাইনাসে মাইনাস এটা আমরা দেবো কি প্লাস 2, এটা কি হলো মাইনাসে মাইনাস এটা হলো প্লাস 2x, এটা হলো 1 মাইনাস 2x হোল স্কোয়ার। আমরা এটা এখান থেকে লিখতে পারি, আমরা এটা ইমপ্লাইজ দ্যাটও লিখতে পারি বা লিখতে পারি, আবার ইকুয়াল করে রাখলেও কোনো সমস্যা হবে না। এখন এই 2x এবং এই 2x কেটে গেল প্লাস মাইনাসে, তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে 2, তাহলে এটা সমান সমান হচ্ছে কি উপরে হবে 3 প্লাস প্লাস 2, তাহলে 3 আর নিচে হচ্ছে 1 মাইনাস 2x হোল স্কোয়ার। এটি হলো আমাদের ডেরিভেটিভস dy by dx equal to 3 divided by 1 minus 2x square। আমরা একই প্রক্রিয়ায় শুধু সূত্র অনুযায়ী ফাংশনগুলো বসিয়ে দিয়ে তারপরে সেগুলোর অন্তর্কলন করলে আমরা যে মানটা পাবো সেটাকে আমরা বলছি অন্তর্কলন বা অন্তরক সহগ। ঠিক আছে, এবার আমরা আরেক ধরনের অঙ্ক দিয়েছি y equal to root x plus 1 by root x। আমরা এই অঙ্কটাকে সমাধান করব। সমাধান করতে যেয়ে আমরা root x এর একটা সূত্র পেয়েছি, এখানে 1 by root x এর সূত্র না থাকার কারণে এটাকে আমরা ভাগেও করতে পারি, আবার এটাকে আমরা প্রসেস করে দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি দেওয়া আছে, দেখি দেওয়া আছে y equal to root x plus 1 by root x। এটা যেহেতু সূত্র আছে আমরা উভয় দিকে অথবা পরেই করি। এখানে y equal to আমরা লিখি root x plus 1 by x to the power half, root মানে হাফ, আমরা হাফটাকে দিয়ে দিলাম, রুটের পরিবর্তে হাফ ব্যবহার করলাম। এখান থেকে root x প্লাস এটাকে আমরা উপরে নিয়ে যাব, যদি উপরে যায় পাওয়ারটা কি হবে মাইনাস হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এখানে যদি পাওয়ার প্লাস থাকে উপরে গেলে মাইনাস হবে, আবার উপরে মাইনাস থেকে নিচে আসলে পাওয়ার প্লাস হয়ে যাবে। এখন আমরা x এর প্রেক্ষিতে উভয় দিকে অন্তর্কলন করব, d by dx into y, এটাও d by dx into root x plus d by dx into x to the power minus half। আমরা যেহেতু অঙ্ক বড় হয়ে যাচ্ছে আমরা কিছু দু একটা লাইন এখানে মিসিং করেছি, তোমরা এটা ক্লিয়ার করলে বুঝবা। আমরা যখন এখানে দিয়েছি এটাকেও ডান পাশে দিতে পারতাম, কিন্তু
এটা প্রয়োজন হয় না, আমরা একবারে এটাকে বসিয়ে দিয়েছি। এখান থেকে আমরা দেখবো এটা সরাসরি সূত্র পেয়েছি আমরা। কি সূত্র ছিল? ডি বাই ডি এক্স ইন্টু রুট এক্স, এটা মানে হলো 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে এটাকে আমরা কি লিখবো? 1/2 রুট এক্স প্লাস, এইটা দেখো পাওয়ারটা কি -2, তাহলে পাওয়ারটা আমরা আগে নিয়ে আসবো, তারপরে এক্স লিখবো, পাওয়ার 1/2 থেকে যা থাকবে তা থেকে 1 মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা আমরা 1/2 রুট এক্স প্লাস মাইনাস আমরা এখানে কি নিয়ে আসবো? -1/2, আর এখানে এক্স টু দি পাওয়ার 2 1, এটা হবে -3/2। এখন 1/2 রুট এক্স মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার 3/2 আমরা এটা লিখতে পারি। পাওয়ারটা যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসকে আমরা নিচে নিয়ে এটাকে লিখতে পারি, পাওয়ারটাকে মাইনাস অ্যাভয়েড করার জন্য। এখন আমরা সরাসরি এটাকেও আমরা দেখাতে পারি, অথবা আরেকটা লাইন যদি আমরা করি, 2 রুট এক্স মাইনাস 1/2 রুট এক্স কিউব, 2 রুট এক্স কিউব, কিউব মানে উপরেরটা, 1/2 মানে হলো রুট, আর কিউবটা এখানে থেকে গেল। তার মানে আমরা এটার সমাধান যদি আমরা দেখি, ইচ্ছা করলে আমরা এটাতে কমনও নিতে পারি, 1/2 রুট ওভার এক্স কমন নিতে পারি, সেটাতে আমরা যাবো না। এখান থেকে আমরা শেষ করবো dy বাই dx ইকুয়াল টু 1/2 রুট এক্স মাইনাস 1/2 রুট এক্স কিউব। বুঝা গেছে? তাহলে এইভাবে যদি কোনো একটা অঙ্ক থাকে তাহলে প্রথমে আমরা এটাকে একটু প্রসেস করে দেবো, যেহেতু এই সূত্রটা আমাদের জানা নেই বা সূত্রটা নেই সরাসরি, সে কারণে আমরা এটাকে একটু প্রসেস করে দিয়ে তারপরে সমাধান করলাম। এখানে ফাইনালি আমরা পেলাম dy বাই dx ইকুয়াল টু 1/2 রুট এক্স মাইনাস 1/2 রুট ওভার এক্স কিউব। ঠিক আছে? ওকে, ফাংশন রুল। এবার আমরা আরেক ধরনের ফাংশনে যাচ্ছি, যে কোনো একটা অপেক্ষকের অনেক সময় দেখা যায় যে স্বাধীন চলকটি আরেকটা চলকের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আমরা যে ধরনের ফাংশনটা পাই সেটাকে আমরা বলি ফাংশনের ফাংশন। অর্থাৎ যদি y ইকুয়াল টু এরকম হয়, y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, আবার x ইকুয়াল টু ফাংশন অফ জেড, এরকম যদি হয় তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু ফাংশন অফ জেড লিখতে পারি। এই ধরনের অপেক্ষককে আমরা বলি ফাংশনের ফাংশন বা অপেক্ষকের অপেক্ষক। অন্যভাবে আমরা বলতে পারি স্বাধীন, মানে যদি আমরা অপেক্ষকের ডান পাশে যে চলক থাকে, অর্থাৎ স্বাধীন চলকটার উপরে পুরোটার উপরে যদি কোনো বর্গমূল চিহ্ন থাকে, অথবা যদি এরকম যদি পুরো অপেক্ষকটার উপরে পাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের অপেক্ষককে আমরা বলি ফাংশনের ফাংশন, বা এটাকে আমরা বলি চেইন রুল, বা এটাকে আমরা বলি অপেক্ষকের অপেক্ষক। এখন এই ধরনের অপেক্ষকের ক্ষেত্রে আমরা লিখব dy বাই dx, এটা সমান সমান আমরা লিখতে পারি dy বাই dx ইন্টু dy বাই সেক্ষেত্রে dy বাই dx ইকুয়াল টু dy বাই dz ইন্টু dz বাই dx আমরা লিখতে পারি। এই ধরনের অপেক্ষককে আমরা বলি ফাংশনের ফাংশন। এখন যদি এই ধরনের অপেক্ষক হয় তাহলে নিয়মটা হচ্ছে, যদি বর্গমূল থাকে অথবা যদি পাওয়ারটা পুরো অপেক্ষকটার উপরে পাওয়ার থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ফাংশনের ফাংশন। সেক্ষেত্রে পাওয়ারটা আগে আসবে, তারপরে ওই পুরো অপেক্ষকটাকে এক্স মনে করে বা বিবেচনা করে আমরা অন্তর্কলন করব, তারপরে ভেতরের অংশটাকে ওই অপেক্ষকটাকে পুনরায় অন্তর্কলন করব। এটাকেই আমরা বলছি ফাংশনের ফাংশন। যেমন ধরো আমরা যদি একটা অপেক্ষক যদি আমরা এরকম দিই y ইকুয়াল টু √3 16x স্কোয়ার মাইনাস 3, এরকম একটা অপেক্ষক যদি দেওয়া থাকে, পুরো অপেক্ষকটার উপরে পাওয়ার বা বর্গমূল দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সমাধান করবো, এটা
দেখা যাচ্ছে যে এটা 16x² - 3 পুরো একটা অপেক্ষক, সেই অপেক্ষকটার উপরে পাওয়ার ব্যবহার করা আছে। আমরা এখন যদি দেখি লিখব কি দেওয়া আছে y = √3 16x² - 3। তাহলে এটা একটা অপেক্ষক, আমরা এটাকে ভাঙিয়ে নিয়ে রুটটাকে 3 হোল টু দি পাওয়ার কি হবে, তাহলে এটা 1/3, √3 মানে 1/3। এখন এটাকে আমরা অন্তর্কলন করব উভয় দিকে x এর প্রেক্ষিতে। তাহলে এটা একটা অপেক্ষক, আমরা যখন অন্তর্কলন করব তখন পুরোটাকে আমরা x বিবেচনা করে অন্তর্কলন করব 1/3। এখন আমরা যদি x বিবেচনা করি তাহলে অন্তর্কলনের ক্ষেত্রে কি হবে, পাওয়ারটা সামনে আসবে 1/3, পুরো অপেক্ষকটা এই অবস্থায় বসবে, x মনে করি আমরা অন্তর্কলন করছি 1/3 - 1, কিন্তু এটা x নয়, এটা কি 16x² - 3 পুরো একটা ফাংশন। ফলে এটাকে আমরা আবার অন্তর্কলন করব d/dx × 16x² - 3। বুঝা গেছে? এখন 1/3 এটাকে আমরা এভাবে অক্ষত রাখবো -3, এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে লসাগু করে কিন্তু মাইনাস করতে হবে, তাহলে এটা হবে -2/3। তোমরা ইচ্ছা করলে সাইডে করে নিতে পারো, লসাগু কত 3, এখানে 1 - 3 = -2/3। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, 1/3 16x² - 3 -2/3 ইন্টু এটাকে 16×32, পাওয়ারটা আগে আসবে 32x, আর এই অংশটা 0 হয়ে যাবে। এখন 3 দিয়ে 32কে আমরা কি করতে পারবো না, ভাগ করতে পারবো না, ফলে এটাকে এই অবস্থায় আমরা রাখবো। এখন 32টাকে সামনে যদি নিয়ে আসি তাহলে 32/3 আর এই টোটাল ফাংশনটাকে নিচে আনতে হবে 1/x² - 3 টু দি পাওয়ার 2/3। আবার ইচ্ছা করলে আমরা এটাকে একটু আধুনিক করে লিখতে পারি, dy/dx হলো 32x, নিচে হলো 3 × √3 16x² - 3 স্কয়ার। এভাবে আমরা এর অন্তরক সহ দেখা দিলাম। তাহলে এটা একটা অপেক্ষকের অপেক্ষক, আমরা যখন দেখব পুরো অপেক্ষকটার উপরে পাওয়ার ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা পাওয়ারটাকে প্রথমত কি করব, সংখ্যায় নিয়ে আসবো, তারপরে এটাকে অন্তর্কলন করব, পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, অপেক্ষকটাকে আবার ভেতরের অংশটাকে শুধু x যেহেতু মনে করে আমরা অন্তর্কলন করেছি, এটাকে আবার অন্তর্কলন করতে হবে। ফলে এখানে পাওয়ার কি ছিল, মাইনাস ছিল অপেক্ষকের, সেই পাওয়ারের কারণে এটাকে আমরা নিচে নিয়ে আসছি পাওয়ারটা পজিটিভ করার জন্য। এখন এগুলোকে সাজিয়ে আমরা এভাবে এটা সমাধান করতে পারি। ঠিক আছে।